মক্কার কাফিররা যখন মুসলমানদের উপর অবরোধ আরোপ করে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমগ্র ধন সম্পদ ব্যয় করেন মুসলমানদের সাহায্যের জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা কুন ফায়াকুন ইউনিটির এই চ্যানেলের পক্ষ থেকে। আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন ইসলামের প্রথম বিশ্বাসী, ত্যাগ ও ভালোবাসার প্রতীক হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহান নারীর অনুপ্রেরণামূলক জীবনী নিয়েই আজকের বিস্তারিত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুরো নাম খাদিজা বিনতে খুয়াইলিদ। তিনি কুরাইশ গোত্রের অন্যতম সম্মানিত এবং ধনী পরিবারের কন্যা ছিলেন। তার বংশমর্যাদা, চরিত্র ও সৌন্দর্য সবকিছু মিলিয়ে তিনি ছিলেন মক্কার মহিয়সী নারী। তরুণ বয়সেই তিনি বাণিজ্যে অসাধারণ দক্ষতা অর্জন করেন। তার ব্যবসায়িক কাফেলা যেত সাম, ইয়েমেন সহ বহু দূর দেশে। তার সততা ও নৈতিকতার জন্য মানুষ তাকে বলতো আত্মাহিরা, অর্থাৎ পবিত্র নারী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন এক বিশ্বস্ত, সৎ এবং আমানতদার তরুণের কে তার ব্যবসায় কাফেলার দায়িত্ব দিলেন। সেই তরুণ ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরিয়ার সফর শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সততা, দক্ষতা ও বিশ্বস্ততার পরিচয় দিলেন যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় জয় করে নেয়। তার দাস মাইসারা পুরো সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও আচরণের প্রশংসা করে জানান কিভাবে তিনি ন্যায়পরায়ণ ও করুণাময়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বিবাহের প্রস্তাব দেন। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর বয়স ছিল 40 বছর। তাদের বৈবাহিক জীবন ছিল প্রেম, সম্মান ও পারস্পরিক সমর্থনের অন্য দৃষ্টান্ত। তারা প্রায় 25 বছর সুখী দাম্পত্য জীবন কাটিয়েছেন, যা নবুয়তের আগে ও পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য ছিল অপরিসীম শক্তি। নবুয়তের প্রথম দিনে হেরা গুহায় যখন প্রথম ওহী নাজিল হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে গৃহে ফিরে আসেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাত ধরে বলেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তা রক্ষা করেন, দুর্বলদের সাহায্য করেন, অতিথিকে আপ্যায়ন করেন, সতের পক্ষে দাঁড়ান। এভাবেই তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সমর্থক এবং ইসলামের প্রথম বিশ্বাসী। মক্কায় কাফিররা যখন মুসলমানদের উপর অবরোধে আরোপ করে, তৎসময় দীর্ঘ 3 বছর ধরে ক্ষুধা ও দুঃখ কষ্ট সহ্য করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাঁর ধৈর্য, সাহস ও উদারতা ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভুলে যাননি। তিনি প্রায়ই বলতেন, পৃথিবীতে আমার সর্বপ্রথম বিশ্বাস করেছে খাদিজা। যখন সবাই আমাকে অস্বীকার করেছিল, সে আমাকে সাহায্য করেছে তার সম্পদ দিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা এত বেশি স্মরণ করতেন যে তিনি মাঝে মাঝে বলতেন, মনে হয় যেন পৃথিবীতে খাদিজা ছাড়া আর কোনো নারী ছিল না। নবীজির দাম্পত্য জীবনের প্রেমময় ঘটনা, নবীজির স্মৃতিচারণ, ভালোবাসার প্রতীক আপনাদের সামনে তুলে ধরলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত অবস্থায় মাংস খুব পছন্দ করতেন। তার ইন্তেকালের পর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মাংস রান্না হতো, তিনি বলতেন, এই মাংস খাদিজার বন্ধুদের কাছে পাঠিয়ে দাও। তিনি নিজে না খেয়ে বা কম খেয়ে হলেও সেই মাংস খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রিয় বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন। যখন তাকে জিজ্ঞাসা করা হতো, কেন তুমি এমন করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি আমার প্রিয়জনের প্রতি আনুগত্য রাখতে চাই। এটি প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল জীবনের শেষ দিন পর্যন্ত গভীর, স্মৃতিময় ও আনুগত্যপূর্ণ।
হিজরতের ১০ম বছরে দীর্ঘ কষ্ট ও ত্যাগের পর তিনি ইন্তেকাল করেন। একই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবও মৃত্যুবরণ করেন। এই বছরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে গভীর শূন্যতা সৃষ্টি করেছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন আমাদের শেখায় সততা ও ন্যায়পরায়ণতা একজন মানুষকে অমর করে তোলে। ত্যাগ ও ঈমানের শক্তি ইতিহাসের গতিপথে বদলে দিতে পারে। ভালোবাসা কেবল জীবদ্দশায় নয়, মৃত্যুর পরও হৃদয়ে বেঁচে থাকে। প্রিয়জনের স্মৃতি সম্মানের সাথে জীবিত রাখা একটি ইবাদত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সততা, ত্যাগ, ঈমান এবং ভালোবাসার জীবন যাপন করার তৌফিক দিন। আমিন।